হাইনহাই জাগাতাই ফালমারি পার্টি মুঙ্গ ফ্রড খাইজামনি কক্তমা কক্সুসামনি ইয়াকসি জাগাতাই পাইনিতি খরাউসা ইউকো ব্যাংক ম্যানেজারনি ফাইসিং পার্টি মুনো তি সাকথারি নাইকল মুরুজাংনানি সানমতি শাখা জাগাতাই ফাইনলাইন নকফাং পার্টি মুংনো তি জাগাতাই ফাইনলাইন নকফাং শাখা বরকনি জাগাতাই ফালমারি রাকেশ দাস মুঙ্গই খরচা বরকনো পয়লা ফ্রহনকে ক্যাশ রাং রখা হেनै মানথাই তকমানিতে 17 লাখ আফরনো সাইমানকা ফ্রড খাইজাকমানি আবাহিনিনো শাখা নকফাং অ্যাকচুয়ালি আমরা একটা জায়গা বিক্রি করার কথা ছিল, তো আমরা বাবার হেলথের কারণে তো আমরা জায়গাটা সেল করার সময় আমরা জায়গাটা যেখানে এর পাশের বাড়ির লোকটা কইছিল যে তাই না আমরা থেকে জায়গাটা কিনবো। আর ওই লোকটা হয়েছে যুব কংগ্রেসের নেতা রাকেশ দাস। তো উনি কী করছে, উনি যে ফ্রড এটা আমরা জানতাম না, উনি কী করছে, উনি জায়গাটা নাকি ওনার ওয়াইফের নামে কিনবো। তো এই কয়া 22শে জুন 2026 আমার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল 18 লক্ষ টাকার, যে এই জায়গাটা তার 18 লক্ষ টাকার বিনিময়ে তারা আমরা থেকে কিনবো, ক্যাশ বা চেকে 18 লক্ষ টাকার বিনিময়ে তার আমাদের কিনবো জায়গাটা। এরপরে কী করছে, বাইনা দিছে 50,000 টাকা, এটার মধ্যে ক্যাশ টাকা 50,000 আমরা দিয়ে দিছিল। এরপরে কী হয়েছে, এই 24 তারিখ তারা আবার আমরা কেউর উপস্থিতি ছাড়া আমার বাবার সই ডুপ্লিকেট কইরা নকল কইরা তারা কি করছে, তারা আমার আরেকটা এগ্রিমেন্ট কইরা লাগছে, এটার মধ্যে লেখা জায়গার ভ্যালু তারা আমরা 46 লক্ষ টাকার বিনিময়ে তারা আমাদের জায়গাটা কিনতেছে, আর 18 লক্ষ টাকা 50,000 টাকা তারা আমরা বাইনা দিয়ে দিছে। অ্যাকচুয়ালি এটা আমরা ধরা ছোঁয়ার বাইরে, আমরা ধারণারও বাইরে আছে। ফার্দার আমার বাবার কাছে একটা মেসেজ যাইতেছে ফোনে যে আমার বাবার নামে ইউকো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে। আমার বাবা এতটা মানে মেসেজ টেসেজ পড়তে পারে না বা জানে না, ইংলিশ একটা এতটা বুঝতে পারে না। তো বাই ডিফল্ট বাবা কয়েকদিন আগে জিনিসটা আমারও দেখাইছে যে এই তাই বাবার নামে ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট। তখন আমি বাবারে কইলাম যে বাবা তুমি একটা কাজ করো, ইউকো ব্যাংকের কামানচমনি ব্রাঞ্চে যাও, কারণ বাবা মার আগে ইউকো ব্যাংকের কামানচমনি ব্যাংকে এই অ্যাকাউন্টটা ছিল ব্রাঞ্চে, এটা এখন ডরমেন্ট সিচুয়েশনে আছে। তার বিনিময়ে তারা কি করছে, রাকেশ দাস কি করছে, এখানের ম্যানেজারের সহায়তায় আমার বাবার সই ছাড়া, আমার বাবার ফিজিক্যালি ব্রাঞ্চে উপস্থিতি ছাড়া তারা আমার বাবার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলছে। তারা ডুপ্লিকেট যত কপি আছে সব ব্যাংকের ম্যানেজারের কাছে জমা দিয়ে রাখছে, যে তারা ওই টাকাটা আমার বাবার নামে যেই ফেক অ্যাকাউন্টটা খুলেছে ইটার থ্রুতে তারা ডিসবার্স করে টাকা আমার বাবারে দিব। কিন্তু এটা রাকেশ দাস করছে ম্যানেজারের সহায়তায়, ম্যানেজার আর ব্রাঞ্চের তারা সহায়তায়, কারণ তার কাছে রাকেশ দাসের নাম্বার সেভ করার না। কারণ আগেও এই খবরটাও আমরা পাইছি যে ইউকো ব্যাংকের টিআরটিসি ব্রাঞ্চ নাকি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে আগের থেকেও জড়িত আছে, অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে জড়িত। আর রাকেশ দাস আমরা সাথে কত হইলে হ্যাঁ একটু ব্ল্যাকমেল করতো, হ্যাঁ এই কইরা লেবো সেই কইরা লেবো, কি নাম করে ব্ল্যাকমেল করতো, নাম করতো যে হের কাছে এই নেতা, যে আমি যখন তাইনারে কইছি আমি ওই দিন পরশুদিন আমরা রেজিস্টারের ডেট ছিল, পরশুদিন আমরা টাকাই নিছিল কোর্টে, যে আমরা দেখতাম সব কিছু ঠিকঠাক আসেনি। যখন দেখতাম গেছি দেখি এটার মধ্যে 46 লাখ টাকা লেখানো। আমরা কইছি 46 লাখ টাকা তো আমার সাথে কত হয়েছে না, এত টাকা কইছে 18 লক্ষ টাকা তারা আমরা ক্যাশে দিব, তো ফুল ক্যাশে দিব। আমরা কইছি না, আমরা ইয়ে করতাম কেন, আমরা এই 2 নম্বরই কাজ করতাম কেন, আমরা যেটা হয়েছে আমরা পুরোটা আমরা চেকে নিবো 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা, কিন্তু তোমরা এখানে 46 লাখ টাকা কেমনে লেখছো, এরা চেকে করতো 2.5 লাখ টাকা চেক করবো, 2.5 লাখ টাকা চেক করবো, কিন্তু এই বাকি 17,50,000 টাকা তারা আমরা ক্যাশে দিব। দ্বিতীয় কথা হয়েছে তারা করছে যে টাকা আমরা 46 লাখ টাকা আমরা তারা জিজ্ঞেসি যে 46 লাখ টাকা কি এর লিগা তারা হয়েছে, আমরা ক্যারে রেজিস্ট্রি পেপার মধ্যে 46 লাখ টাকা লেখানো। তখন কইছে আমরা তারা কইতেছে না এটা কিচ্ছুই তো না, এটা আমরা লোন লুমো, আমরা না প্রবলেম। আমি কইছি না, আমি এই দরবারে যেতাম না, এটা ক্যারে আমার বাবা ইনকাম ট্যাক্সে পড়তো, এটা তো ইনকাম বা এটা তো আমার ফ্রড, এটা তো মানে বাজে একটা জিনিস যে আমার বাবার নামে অ্যাকাউন্ট খুললা, সেটা আমি 46 লাখ টাকা তারা আমার বাবা দেখাইবো যে তারা আমার বাবার 46 লাখ টাকা দিতেছে, কিন্তু 18 লাখ টাকা। আর 46 লাখ টাকা যদি আমার বাবার দিত, আমি ক্যাশেই বা ক্যারে লুমো, 18 লাখ টাকা দিলে আমি ক্যাশে কেন আমার এটা ইয়েতে লাগবো, ব্যাংক টু ব্যাংক আমার ট্রান্সফার হইতে লাগবে। তারার কথা হয়েছে না এটা কিচ্ছু হইতো না। আমি চাই এটা সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু বিচার হোক, যে এরকমভাবে কোনো একজন পলিটিক্স মানে যে একটা মানে ও কংগ্রেসের দলের একজন যুব কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে প্রত্যেকবার পরিচয় দেয়। আর ও আমাকে ওই দিনও বলেছে যে এই সব হচ্ছে পলিটিক্সের উপর, পলিটিক্স ছাড়া কিছু হয় না, তোমার বাবা যদি কোনোভাবে কোনো ইনকাম ট্যাক্সের ব্যাপারে ফেসে যায়, আমাদের পলিটিক্স ওনাকে বাঁচিয়ে নেন। আপনাদের খরকসা ব্যাংক ম্যানেজার না সংসাকমানি ইয়াগলো দাম শাখা খানাবিনাই দিল খরক যে গ্রাহকরা আপনারা যে লোক যায়, আপনারা কি কোনো ফটো বা এভিডেন্স আছে আপনার কাছে? যেখানে ইন্সপেকশনে যাই, ভেরিফিকেশনে যাই, আমরা তো ছবি তুলে দিই, ওই বাড়ির মালিকের সাথে ছবি আছে তো, ওই বাড়ির যে জায়গাটা মানে যেমন আমি কইলাম, যখন বাড়িটার যে বিক্রি হবে এমন ধরনের শর্ত আজকে পর্যন্ত আসেনি, যে পুরোটাই মানে বিক্রেতাই ফ্রড বা ক্রেতাই ফ্রড, এদের মধ্যে কোনো লোনের জন্য যে আপনি বাড়িতে গেছেন, বাড়িতে গেছি আমরা, ওইটার ফটো বা যে বাড়ির মালিক যে জায়গাটা, ওনার সাথে আমাদের ছবি আছে, এগুলো আমরা ভেরিফাই করে আনছি। আমাদের তরফে ডিউ ডিলিজেন্সের কোনো নাই, মানে ডিউ ডিলিজেন্সের কোনো খামতি নাই বা কোনো লেক্সিট নাই। হ্যাঁ, ওনাদের আরেকটা অভিযোগ যে সই নাকি
সইটা আপনারা দেখছেন, ঠিক আছে? একজন লোক যদি তখন ওনার নাম, তখন এগ্রিমেন্টের মধ্যে যে সইটা করছে, লোন এগ্রিমেন্ট মানে বাড়ি বিক্রির এগ্রিমেন্টের মধ্যে যে সইটা করছে, এটা তারা কইতেছে তাদের সাথে নাকি 22 তারিখে আর একটা এগ্রিমেন্ট করে রাখছে। তো সেটা আমি কি করে জানি? জায়গা কিনা বেচার ক্ষেত্রে আমার কাছে এগ্রিমেন্ট আছে 24 তারিখে, যেগুলো দুজনের সই ছিল, বিক্রেতার কেওয়াইসি আমি রাখছি, ক্রেতার কেওয়াইসি রাখছি, এটাই তো আমার জন্য ডিউ ডিলিজেন্স, এতটুকুই আমার জন্য ডিউ ডিলিজেন্স। এরপরে কাগজপত্র সই ঠিক আছে কিনা ঠিক নাই কিনা সেটা উকিল ভেরিফাই করে, উকিল ভেরিফিকেশনও এটা ঠিকঠাক আইছে যে জায়গার ডাইমেনশন প্রপার, জায়গার সীমানা প্রপার, জায়গার মালিকানা প্রপার, সত্য এবং মালিকানা দুটোটা ঠিক আছে। উকিল ভেরিফিকেশন হয়েছে, আমরা ফিজিক্যালি ভেরিফাই করছি, ভ্যালুয়েশন হয়েছে, সব প্রসেস মেনলি এরপরে লোন দিয়েছে। এরপরে ওনার আরেকটা কইছিলেন যে ওনার কেন অ্যাকাউন্টটা খুলেছে, তাতে ওনার কাছে অটোমেটিক আরামসে পয়সাটা জায়গা, উনি রেজিস্ট্রেড দিন ধার্য হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যেতেছে। আমরা লোনটা করে ডিসবার্স করলে পরে এনইএফটি আরটিজিএস করে বা ডিমান্ড ড্রাফট করে যদি দিই, নিয়ম হচ্ছে ডিমান্ড ড্রাফট করে দেওয়া, ডিমান্ড ড্রাফট করে যদি দিই তাহলে এটা ভাঙিয়ে দেওয়ার সময় বিক্রেতারও একটা থাকে যে ডিমান্ড ড্রাফটটা ভাঙবনি, চেকটা বাউন্স হয়নি, এই সেই একটা ডিসপিউটের জায়গা থাকে। সেই কারণে আমাদের ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুললা যাতে ওনাকে সঙ্গে সঙ্গে দেখায় যে আপনার অ্যাকাউন্টে পয়সা গেছে, আপনি রেজিস্ট্রি করতে পারেন। এই সুবিধার্থে ক্রেতা বিক্রেতা দুজন যাতে আরামসে লোনের প্রসেসটা, পারচেজ প্রসেসটা করতে পারে, এই জন্যে আমাদের এই উদ্যোগ ছিল। আপনার নামটা? আমার নাম রাজস্বী দেবনাথ, চিফ ম্যানেজার PRTC। ব্যুরো রিপোর্ট, জিনিক খরাং।